ভারতের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত সংলগ্ন এলাকায় বুধবার অব্যাহত গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। এ ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী। নিহত ওই ভারতীয় সেনার নাম দীনেশ কুমার। বুধবার রাত 11টার দিকে তার আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার খবর জানানো হয়। তার মৃত্যুর মধ্য দিয়ে সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকদের সংখ্যা বেড়ে 13 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে 12 জনই বেসামরিক নাগরিক। ভারতীয় সেনাবাহিনীর 16 কোর, হোয়াইট নাইট কোরের জিওসি ও সকল সদস্য 5 ফিল্ড রেজিমেন্ট ল্যান্স নায়েক দীনেশ কুমারের চূড়ান্ত আত্মত্যাগকে সম্মান জানিয়েছেন। তিনি 7 মে পাকিস্তানের গোলাবর্ষণের সময় প্রাণ হারিয়েছেন, যারা পুষ্প সেক্টরে নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলার শিকার হয়েছেন। পাকিস্তানি সেনারা বুধবার সারাদিন সীমান্ত সংলগ্ন এলাকায় গোলাবর্ষণ করে, বিশেষ করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্জ এলাকায় ব্যাপক গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে প্রায় 40 জন। ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, তারা এই গোলাবর্ষণের উপযুক্ত জবাব দিচ্ছেন। পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় হামলার পর থেকেই সীমান্তে ভারী গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। সবচেয়ে বেশি গোলা নিক্ষেপ করা হয়েছে পুঞ্জ জেলার কৃষ্ণাঘাটি, শাহপুর ও মানকোট এবং রাজৌরির লাম, মাঞ্জাকোট ও গম্ভীর ব্রাহ্মণা এলাকায়। উত্তর কাশ্মীরের বারামুল্লার উরি সেক্টর এবং কুপত্তওয়ারার টাংধার সেক্টরে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণে একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।